হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। আমি অরিজিৎ, তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আর মাঝখানে এক দুদিন মতো একটু গ্যাপ হয়ে গেছে ভিডিওর, কারণ প্রচুর আগের ভিডিওগুলো জমে গেছিলো আর টাইমই পাইনি এত কাজের মধ্যে। সেগুলো আবার এডিট করে আপলোডও করছি আস্তে আস্তে। আর এখন বাজে প্রায় 12টাই বাজতে চলেছে, 11:50 বেজেই গেছে। আর সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বোনও স্কুলে চলে গেছে, বাবাও দোকানে চলে গেছে। আর সবাই বাড়িতে যারা এসেছিলো আত্মীয় স্বজন মাসিরা সবাই চলে গেছে, আগের দিন চলে গেছে। তা সেই 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 মুহূর্তে ভিডিওটা আমার করা হয়নি সেই দিনে। তো এখন শুধু ওই যে দাদাই আছে। আর সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বেরোবো, একটু হাবড়ায় যাবো, একটু কাজ আছে অফিসে, সেই কাজটা মিটিয়ে তারপরে আবার বাড়ি আসবো। আর উপরে পাখি পায়রার ওখানে তোমাদের কিছুই দেখানো হয়নি, শুধু আগের দিন দেখানো হয়েছিল যে একটা ব্যাগে করে আমার পুরোনো যে পায়রাটা ছিল, দুটো ছেলে হয়ে গেছিলো, তো একটা ছেলে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে এসেছি। তা ওখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সেটা তোমাদের সময় নিয়ে দেখাবো, আজকেই দেখাবো। আমি হাবড়ার থেকে আসি কাজ করে, তারপরে তোমাদের উপরে গিয়ে সব দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আর একদম স্কিপ করবে না, ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো। সো গাইজ, এখন বাজে 2:36, আর হাবড়ায় কিছু কাজ ছিল, সে কাজ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর হঠাৎ করে এত অন্ধকার করে কালো মেঘ হয়ে এসেছিলো, মানে বাড়িও ঢুকলাম, বাড়ি ঢুকে গাড়ি রাখলাম আর বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর উপরে পাখি পায়রা সব ঢেকে রেখে এসেছি, ঢেকে হাত মুখ ধুয়ে জাস্ট নিচে এসে বসলাম। এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। বাবা চলে এসছে দোকান থেকে, এসে বাবা খাওয়া দাওয়া করছে। আর বোন তো স্কুলে ওর আসতে প্রায় 4টে সাড়ে 4টে বেজে যাবে। আর বাইরেটার অবস্থাটা একটুখানি দেখো, মানে পুরো অন্ধকার করে এসেছিলো, সকালবেলা আবার রোদ বেরিয়েছিল। আর এখন দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, পুরো সাদা হয়ে গেছে একদম ওই সাইডটা দিয়ে। আর গাড়ি ওই যে ওখানে রাখা আছে। আর এই জায়গাটার অবস্থা দেখো, পুরো কাদা কাদা হয়ে গেছে একদম, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আজকেও মনে হচ্ছে সারাদিন এরকমভাবেই কাটবে। আর এই যে দাদা ফোন দেখছে এখানে শুয়ে শুয়ে, খাওয়াইনি তো এখনো। না, খাওয়াইনি, খাওয়া দাওয়া করবো। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে বেশ, খাওয়া দাওয়া করে একটু দুপুরে ঘুমটাও ভালো হবে। তো চলো দেখতে থাকো, আর তারপরে ওই রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, এখন বাজে 3:13 মতো, আর চলে এসেছি রান্নাঘরে। আর হঠাৎ করে কারেন্টটা অফ হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ একটু বৃষ্টিটা কমেছে বাইরে, কিন্তু কারেন্ট অফ বলে সমস্যা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখানে মা ভাত দিয়ে দিয়েছে, আর এখানে দাদার ভাতটা আছে। আর এখানে একটু আলুর চিপস দিয়ে দিল, নিয়ে এসেছিলাম কদিন আগে। আর কি কি আছে দুপুরে? আর আছে ডাল আর মাছের ঝোল। সো চলো দিই মাছের ঝোল আর ডাল। তো এখানে প্রথমে একটু নিয়ে নিচ্ছি ডাল। ভাতটা তো বেশ গরম আছে। এটা কি কালকে রাত্রের ডালটা? না না, এখন করলাম। আর দিও না। আর ডাল দিয়ে আলু চিপস দিয়ে খেয়ে নিই। আর এই আলু চিপসগুলো এত সুন্দর খেতে। আসছে ও। ডাল দিয়ে খাওয়ার পরে এখানে ছোটো ছোটো পার্শে মাছ বাড়িতে রাখা নাকি, বাড়িতে রেখেছিল, তাই সেটা দিয়ে ঝাল মতো করেছে পেঁয়াজ দিয়ে, সেটা দিয়ে একটু খেয়ে নিই। আর এখানে কালকে ছোটো মেসো আসার সময় আমাদের হাবড়া চোংলার থেকে দই নিয়ে এসেছিলো। এই দই রয়েছে, এই যে এখান থেকে অল্প নিয়ে নিয়েছি। এই যে দাদাও খেতে বসে গেছে। সো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তাহলে। সো গাইজ, এখন বাজে 3:33 মতো, আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটুখানি চলে এসেছি ছাদে। আর বৃষ্টিটা এখন একটু কম আছে, মানে একটু বন্ধ হয়েছে, দেখতে পাচ্ছ পুরো একদম মেঘলা ওয়েদার। আবার হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টি নামতে পারে, পুরো মেঘ একদম, মেঘও ডাকছে। আর এদিকে এই যে গাছগুলো, আর এখানে দেখো এ বাবা, এটা তো দেখছি জল জমে গেছে পুরো। যে ড্রাগনের গাছ লাগিয়েছিলাম এটা ঠিক আছে, এই জলটা পরিষ্কার করতে হবে। আর এখানে দেখো কত সুন্দর লাগছে পাতাগুলো, এদের এইটাই ফুল হয়, ওই শীতকালের দিকে ফুলটা বেশিরভাগ হয় এই গাছটায়।
কি রে ঝাঁকাঝাঁকি করছে কেন? আর দেখেছি মনে হচ্ছে ভিতরে। এদিকে মোটামুটি আছে গাছগুলো সব। আর এইগুলো পরিষ্কার করেছে এই জায়গাটা, আর একটু পরিষ্কার বাকি আছে। তাই এগুলো সব নিচে গিয়ে ফেলে দেবো বিকেলে গিয়ে। আর এই যে দাদা এই যে পাখি দেখছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন ঢাকা রয়েছে, বৃষ্টি হচ্ছিলো বলে পুরো ঢেকে দিয়েছি। তোমাদের তারপরে খুলে তারপরে দেখাচ্ছি কী কী নতুন নিয়ে এসেছি না নিয়ে এসেছি, কী সেট আপ করেছি তোমাদের সব দেখাবো। এখন বাজে 3:46 মতো, আর গেছিলাম তো উপরে তোমরা দেখলে, কিন্তু বৃষ্টি হচ্ছিলো বলে তোমাদের তখন দেখাতে পারিনি পাখিগুলো, তাই নিচে চলে এসেছি। বৃষ্টিটা কমুক তারপরে পরে গিয়ে দেখিয়ে দেবো। ওখানে লাইটও আছে, সমস্যা নেই কোনো, নতুন করে লাইটও লাগিয়ে দিয়েছি। আর এখন এই যে মা এখন বসে স্নান করে এসে আমাদের ভাত টাত দিয়ে এখন পুজো দিচ্ছে। অনেক দিন পরিষ্কার করা হয় না ভালোভাবে, এখন একটু লোকজন কম আছে, একটু সময় পেয়েছে, তাই এই যে সব পরিষ্কার করছে। ঠাকুর এই যে রাখা রয়েছে এখানে, পরিষ্কার করে তারপরে আবার ঠিকঠাক করে সব গুছিয়ে নেবে, তারপরে পুজো দেবে, দিয়ে তারপরে বোন আসলে তারপরে মা আর বোন একসাথে খাওয়া দাওয়া করবে। এই যে দেখো এই মালাটা খুব সুন্দর লাগছে। এই মালাটা মোটামুটি 1-1.5 মাস পরে হালকা একটু নোংরা হলে তখন আবার ভালোভাবে পরিষ্কার করে দিলে তখন আবার দেখতে ভালো লাগবে। তো চলো মা পুজো দিয়ে নিক, তারপর আবার দেখা হচ্ছে। সো গাইস এখন বাজে 6:14 মতো, আর আমি চলে এসেছি ছাদে, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার অন্ধকার করে এসছে। আর এই সাইডটা দেখো, আরও তোমরা ফোনে ভালো বুঝতে পারবে না, কিন্তু এই সাইডটা প্রচণ্ড মেঘ করে এসছে। আর এদিক থেকে মেঘ ডাকছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে হয়তো আবার। আর একটুখানি ঘুমিয়েছিলাম, তারপরে এই যে এখন ছাদে চলে এসেছি। আর ছাদে এসেই দেখো এই যে দেখতে পাচ্ছ, আগে ওখানে একটা লাইট ছিল, এখন এইটার ভিতরেও লাইট দিয়ে দিয়েছি। এটার ভিতরে অলরেডি লাইট ছিল, লাইটটা খারাপ হয়ে গেছিলো, তাই চেঞ্জ করে নতুন একটা এখানে এলইডি বসিয়ে দিয়েছি। এই যে এখন দেখতে এরকম লাগছে, এই জায়গাটা পুরো একদম আলো আলো হয়ে গেছে। এবার কি আছে না আছে তোমাদের দেখিয়ে দিই চলো। সো প্রথমে এখানে আসি, এখানে তো দেখতেই পাচ্ছ যে উপরে যে পায়রা দুটো ছিল সে পায়রা দুটোই আছে। আর এদের জন্য এটা হচ্ছে যাতে ডিমটা দেয় সেই জন্য এটা নিয়ে এসেছি, কালকে কিনে নিয়ে এসেছি। আর অলরেডি মেয়ে পায়রাটা এখানে বসে বসে আছে, ও আবার মুখে করে ওই যে ওখানে পাতা ঠাতা সব নিয়ে এসছে, দেখো ডাকছে, যাতে এখানে ডিম দিলে ডিমটা গড়িয়ে না চলে যায়, যেহেতু নেটের এটা, এখানে সুন্দরভাবে তাওয়া দিতে পারবে। আর এই যে ছেলেটা, আর এখানে যে এই বাটি দুটো নতুন নিয়ে এসছে, এখানে জল খাবার দিয়ে দিয়েছি, এটা গেল। আর নিচে এই যে এই মেয়েটা পরে চেঞ্জ করে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম ব্যাগে করে, পরে চেঞ্জ করে এই মেয়েটা নিয়ে এসেছিলাম। আর এই মেয়েটা খুব সুন্দরভাবে জোর খেয়ে গেছে, এখন ছেলে মেয়ে কোনো সমস্যা নেই, এখন দুজনে জোর খেয়ে গেছে। আর মেয়েটাও অলরেডি দেখো এখানেও ওটা দিয়ে দিয়েছি ঝুড়ি টাইপের, ও এখানে বসে পড়েছে যাতে ডিম দিলে এখানে তাও দিতে পারে। এখানে খাবার জল দেওয়া আছে, আর ডাকছে দেখো। এই গেল পায়রা। আর এখানে একটা পাখি ছিল, পাখির খাঁচা, এখানে ছিল হচ্ছে দুটো বদ্যি আর দুটো ফিঞ্চ ছিল, তো ফিঞ্চ দুটো বিক্রি করে দিয়েছি, বদ্যি দুটো বিক্রি করে দিয়েছি। দিয়ে এখানে নিয়ে এসেছি দেখো হোয়াইট জাভা, কত সুন্দর লাগছে, কিউট, দেখো কত সুন্দর, এই দুটোই জোড়া, কত সুন্দর লাগছে দেখো, দেখছে আবার। এদেরও এখানে খাবার দিয়ে দিয়েছি, আর জলটা দিয়েছি এর ফিডারে, কারণ এ জল দেখলে খুব স্নান করে, জল খুব নোংরা হয় তাড়াতাড়ি, সেই জন্য এই ফিডারে দিয়েছি। ওখান থেকে সামনে ওখান থেকে জল খাবে আর জলটা পরিষ্কার থাকবে। জোড়া দেখো কি সুন্দর একসাথে বসে আছে। আর মেন হচ্ছে এইটা, এই বড় খাঁচাটা পুরো ফাঁকা পড়েছিল, এর জন্য পাখি নিয়ে এসেছি। সো এটা এখন এই পর্দাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস পর্দা তুলে দিয়েছি, আর তোমরা অলরেডি দেখে বুঝতেই পারছো। সো এই যে আমি নিয়ে এসেছি এখানে ককটেল, দেখো কত সুন্দর, 4টে নিয়ে এসেছি ককটেল। এই যে এরা খুব সুন্দর ডাকে, শীষ দিলে খুব সুন্দর ডাকে। হোয়াইট আছে একটা, আর গ্রে ওই হালকা ব্ল্যাক দিয়ে গ্রে দিয়ে আছে 3টে, খুব সুন্দর, দেখো কি সুন্দর আমি কথা বলছি ওরা দেখছে, কথা শুনছে ভালো করে। ওই দেখো, কিরে কি করছিস তোরা, ওই দেখো।
সুন্দর বসে আছে। একটা ডাল দিয়ে দিয়েছি, চারজনা একটা ডালের উপরে মধ্যে বসে আছে, ডালের উপরে। ওদের ওখানে জল খাবার দিয়ে দিয়েছি, আর এই পাশ দিয়েও ঢেকে দিয়েছি যাতে ঠান্ডা হাওয়াটা বৃষ্টির জলটা না লাগে। আর এখানেও পর্দা দেওয়া আছে, শুধু এই পাশটা ফাঁকা আছে, এই পাশটা কালকে একটা ব্যবস্থা করে দেবো। এই দেখো ডাকছে, দেখো নিচেরটাও ডাকছে। এদের আর বেশি জ্বালাতন করবো না, অলরেডি ওদিকে মেঘ করেও এসছে। এখনই ঝট করে ঢেকে দেবো, নাহলে বৃষ্টিতে পুরো ভিজে যাবে। ঢেকে হাত মুখ ধুয়ে তারপর নিচে যাবো। আর এই যে খাচ্ছে এটা, এখন দেখছে আবার, খা খা। এদের এই যে সূর্যমুখীর দানা দিয়েছি, এদের প্রিয় হচ্ছে সূর্যমুখীর দানা। এই দেখো উঠে এসছে, এও উঠে এসছে। আবার গিয়ে বসছে। এখন তো তাও আস্তে আস্তে ডাকছে, সকালবেলা আরো জোরে জোরে ডাকে। আর এই চারটের এখনো নাম দেওয়া হয়নি, এই চারটের জন্য ভাবছি একটা সুন্দর নাম দেবো চারজনকে। আর ওখানে দুটো আছে, ওই দুটোরও নাম দিতে হবে, এখানে দুটোরও নাম দিতে হবে, সবগুলোরই ভাবছি একটা সুন্দর সুন্দর নাম দেবো। তো তোমরা কমেন্ট করে জানিও কোনটার কি নাম দিলে ভালো হয়। আর জাবা দুটো দেখো কত সুন্দর পাশাপাশি বসে আছে, পুরো জোড়া পেয়ার একদম। দেখো দেখছে চারিদিকে। আর এটা খুলে গেছে, ভয়তে লাফিয়ে ওখানে উঠে গেছে। এটা এই ট্রেটা পরিষ্কার করতে হবে, আজকে সময় পাইনি, কালকে ট্রেটা পরিষ্কার করব, পরিষ্কার করে আবার তারপরে দেব। দেখছি আবার মাথা নিচু করে। তুই খা, তুই খা, খেয়ে নে। কিরে চুপচাপ বসে আছিস কেন? এটা দেখো খুব সুন্দর, হেভি সুন্দর লাগে। ককটেল আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল, তো ফাইনালি কিনতে পেরেছি। দিয়ে চারটে কিনে এখানে রেখেছি। এদের আবার বেশি যত্ন করতে হয়, এদের সময়ে সময়ে ভিটামিন ওষুধ দিতে হয়। ওই দেখো ওইটা মাথার এই পাশে বাড়িয়ে শুনছে কি বলছি, আর এ খাচ্ছে। সময় সময় ভিটামিন দিতে হয়, ক্যালসিয়াম দিতে হয়, সাথে পায়রাদেরও তাই। সেই জন্য আজকে গেছিলাম ওষুধ আনতে মার্কেটে, কিন্তু আজকে পাইনি, বৃহস্পতিবার আমাদের মার্কেট বন্ধ থাকে, সেই জন্য কালকে গিয়ে নিয়ে আসবো এদের ওষুধটা। এখন লাইটটা অফ করে দেবো, লাইটটা অফ করে দিলে ওরা ভালোভাবে রেস্ট নিতে পারবে, সমস্যা হবে না। নয়তো লাইট জ্বালানো থাকলে সারা রাত ঘুমাবে না, জেগে থাকবে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, তো এখন যাই, গিয়ে পরে আবার দেখা হচ্ছে। সো গাইস এখন বাজে 8:07 মতো, আর সারাদিন বাড়িতেই ছিলাম, কারণ সারাদিনই বৃষ্টি হচ্ছে। আর মাঝখানে একটুখানি বৃষ্টি কমেছিল এই সন্ধ্যের দিকে, তাই একটু বেরিয়েছিলাম আমি আর দাদা, গিয়ে একটুখানি মা বললো চাউমিন করবে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, সেই জন্য একটা চাউমিন নিয়ে এসেছি, মা ওইদিকে রান্না করছে। আর এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আর নতুন খাঁচাটা এক সাইডে তোমরা দেখলে একটু ফাঁকা আছে, তো ওই জায়গা তো ঢাকতে হবে, না ঢাকতে হবে না। পিছনে দেখো ফোনে কথা বলছে আর হাসছে, ওই জায়গাটা ঢাকতে হবে, সেই জন্য এখন মার কাছ থেকে এই যে চাদর নিয়ে নিয়েছি, চাদরটা দিয়ে ওই জায়গাটা ভালো করে কভার করবো। সো চলো উপরে যাই, উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখুন এই যে রাত্রিবেলা এখন এই ঢাকাঢাকি হচ্ছে, কারণ রাত্রে আকাশের অবস্থা তো খুব ভালো না, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর হচ্ছে তোমার পাখিগুলোর যদি বৃষ্টির ছাট আসে না, পাখিগুলো অসুস্থ হয়ে পড়বে, কারণ প্লাস ঠান্ডা লেগে যাবে। সেই জন্য পাখিগুলো একটু ঢেকে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে ওরা একটু
সুস্থভাবে ভালোভাবে থাকতে পারে, প্লাস জল বৃষ্টি যাতে না গায়ে লাগে সেই জন্য ওর সেফটির জন্য করছি। আর এইগুলো তো বাদ বাকি সব পায়রা আর হচ্ছে তোমার পাখিগুলো সব ঢাকা আছে। মানুষের যেরকম খেয়াল রাখতে হয় এদেরও সেরকম খেয়াল রাখতে হয়, নাহলে এরা তো মুখে তো কিছু বলতে পারে না, সবই এদের আমাদের বুঝে নিতে হয়। দেখুন সো গাইস এখন বাজে 9টা, রাত হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সন্ধ্যের খাবারটা খেতে একটু লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, মার চাউমিন বানানো হয়ে গেছে, আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। আর এই যে এটা কার, এখানে যে অদিতি খাচ্ছে, আর এই যে এখানে আছে দাদার, তারপরে আমার, এবার রিয়ার একটু আছে। তোমারটা কই? আর বাইরেটা দেখো, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, এটা খোলা হচ্ছে না, এই তো এই দেখো কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে বৃষ্টিও পড়ছে, তাহলে ভালো বোঝা যাচ্ছে না। এখান থেকে অন্ধকার আসছে, ভালো বোঝা যাচ্ছে না। আমার ওই ঘরে গিয়ে তারপর তোমাদের দেখাবো। চলো এখন তাহলে একটুখানি খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন এখানে চাউমিন খাওয়া হচ্ছে, প্রায় শেষই হয়ে গেছে, একটুখানি আছে, ওদেরও খাওয়া হয়ে গেছে, রেখে এসছি ঘরে। চাউমিন খাওয়া হচ্ছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। ওই যে ফাঁকা দিয়ে কাকে দেখা যাচ্ছে, চাউমিন খাওয়া হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে বসে বসে সবাই গল্প করা হচ্ছে। খেতে বেশ ভালোই লাগলো, ভালোই করেছে। ভিডিওটা কি করে দিতে সেটা বল। সে যেমনই করে দিচ্ছে ভিডিও। বাবা ভীষণ খুশি করছে। বিদ্যুৎ চমকাচ্ছে, চাউমিন তো মানুষের ডিম দিয়ে খায়, আর আমি ডিম ছাড়া চাউমিন খেয়েছি, হেভি সুন্দর টেস্ট। এরকম চাউমিন মানে হ্যাঁ সত্যি, তারপরে ডিম ছাড়া আছে চাউমিন। তোমরা গাইস যদি এটা খাও পেটে কোনো সমস্যা হবে না, প্লাস আরো বেশি করে খেতে পারবে। খেতে হেবি সুন্দর। হেভি হয়েছে। দারুণ হয়েছে খেতে। সো গাইস এখন দেখতেই পাচ্ছ, এই যে টিভি চলছে, বাবা খবর দেখছে বসে, আর এখানে এই যে মা রুটি করবে সেই জন্য আটা মাখছে, আর এখানে এই যে গোলুমোলু ভিডিও কল করেছে, এই দেখো একা একা এখন বাড়িতে করে নিয়েছে খাবার, একা একা চামচে করে খাচ্ছে, তাই দেখাচ্ছে ভিডিও কল করে। দেখো কি করছে, শিখে খাও, একা একা খাও। মাঝে মধ্যে আবার হাসছে তাকিয়ে তাকিয়ে, হেভি চালাকি বুদ্ধি হয়েছে, ওই দেখো তাকাচ্ছে। খাচ্ছে দেখ, এই এ বাবা সব খেয়ে নিয়েছে তো। তারপরে এখানে আবার যে সিরিয়াল দেখে অনুরাগের ছোঁয়া দেখছে, বোন মা বাবা খবর দেখছিল তো বসে আছে, আর এই যে বোনকে বললাম একটুখানি এই মুলতানি মাটি মানে একটুখানি ইয়ে করে দিতে, তাই বাটিতে একটুখানি দিল, তো এটা এখন মুখে মাখবো। চলো। সো গাইজ এখন বাজে 10:47, আর মুখের এই কন্ডিশন দেখে বুঝতেই পেরে গেছো, তোমরা আবার ভয় পেয়ে যাও না। এই যে মুলতানি মাটি, সেই মুলতানি মাটি একটুখানি মেখেছি, প্রতিদিন মাখা হয় না, মাঝে মধ্যে বোন যখন মাখে একটুখানি আমাকে দেয়, তখন একটুখানি মাখা হয়। এই অবস্থা, বোন এখানে মেখেছে, দেখো সব ভূত হয়ে গেছে এখন মেখে। আর এদিকে মা ওই যে রুটি করছে এখন। আলুর তরকারি হয়ে গেছে, এটার মধ্যে আলুর তরকারি, এদিকে উঁচু করো, গরম গরম রসুন দিয়েছো, রসুন দিয়ে আলুর তরকারি, আর এখানে রুটি হচ্ছে, আর বাইরে বৃষ্টি পড়ছে, তাই গরম গরম রুটি আর আলুর তরকারি হবে। তুমি বেলো, আমি এখানে ছেঁকে দিচ্ছি। তুমি বেলতে লাগো, আমি ছেঁকে দিচ্ছি। চলো। আর বাবা ওই ঘরে টিভি দেখছে, দাদা ওই ঘরে রয়েছে, আর এটা মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা মতো রাখতে হবে, রাখলে তারপরে হবে, কিন্তু এটা প্রতিদিন মাখতে হয়, আমি তো আর প্রতিদিন সময় পাই না বলে প্রতিদিন মাখা হয় না। সো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আবার দেখা হচ্ছে। সো গাইজ এখন বাজে 11:23, আর অনেক রাত হয়ে গেছে, আর মুখে এটা দেওয়া বলে মুখটা কেমন যেন মনে হচ্ছে আটকানো আটকানো, মানে এটা শক্ত হয়ে গেছে, তো কথা বলতে সমস্যা হচ্ছে, জানি একটা অন্যরকম লাগছে, এরকম তোমরা আগে দেখোনি আমাকে এই অবস্থাতে। যাই হোক, সেটা ম্যাটার করে না, ভিডিও করতে হবে এটাই হলো কথা। আর এই ফ্যানটা তো তোমরা দেখেছো, এই ফ্যানটার এত আওয়াজ, মানে কোনো ভয়েসটাই ভালোভাবে শোনা যায় না।
যাই হোক, এখন বাজে 11:23 আর আজকে মানে ইদানিং খুব লেট করে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, রাতের খাওয়া দাওয়াটা। আর কথা বেশি বলবো না, এখানে দেখতে পাচ্ছ গরম গরম রুটি নিয়ে নিয়েছি। রুটিগুলো একটু ইগনোর করো, আমিই তো ছেঁকেছি সেই জন্য একটু পুড়ে পুড়ে গেছে, একটু কালো কালো হয়ে গেছে। আশা করছি খেতে ভালো হবে। আর এখানে মা এই যে আলুর তরকারি করেছে, আলুর তরকারিটা একটু টেস্ট করলাম, হেভি সুন্দর হয়েছে আলুর তরকারিটা। আর এখানে একটুখানি এই যে দই নিয়ে নিয়েছি, এই হচ্ছে রাতের খাবার। আর এখানে দাদারটা গোছানো আছে, ও এখনও আসেনি, ওই ঘরে আছে। আর বাবা আর বোন ওই ঘরে খেতে বসেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। সো গাইস, এখন বাজে 11:52, মানে প্রায় 12টা বেজে গেছে। দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গেছে। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে। এখানেই শেষ করছি। তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।